আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজ পদ্ধতিতে পান পাতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে পান পাতা গলার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারবেন। একেবারে সহজ করে ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আজকের এই গলার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। জামার গলার এই ডিজাইনটিকে তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পেস্টিংয়ের কাপড় কেটে নিব। আপনারা চাইলে এখানে ডিজাইনটিকে তৈরি করার জন্য বক্রমও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি পেস্টিংয়ের এই কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইড থেকে এখানে আমি 2.8 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী এখানে আপনারা মার্কটি করে নেবেন। এবার উপর থেকে এখানে আমি 6 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। আমি যে জামাটি তৈরি করছি সেই জামাটি 36 থেকে 38 ইঞ্চি বডির জন্য। তো সেই অনুযায়ী এখানে আমি গলার মাপটাকে কেটে নিচ্ছি। তো এখানে আমি উপর থেকে এখানে 6 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি। এবার গলার চওড়ার মাপ অনুযায়ী এখানে আমি দাগটিকে মিলিয়ে নিব। এবার এখানে নিচ থেকে মার্ক করে নেওয়া অংশ থেকে এখানে আমি ইঞ্চি টেপটাকে ধরে 3 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। এবার এখান থেকে আমি 1 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। এই সাইডে যে কর্নার থেকে এখানে আমি 2 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। তো এখানে কর্নার থেকে সোজা করে এখানে আপনারা ইঞ্চি টেপটাকে ধরে 2 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নেবেন। এবার মার্ক অনুযায়ী এখানে বাঁকা করে এখানে আমি দাগটিকে মিলিয়ে নিব। তো প্রথমে যে 1 ইঞ্চি পর্যন্ত মার্ক করেছি, তো এখানে কোনাকুনিভাবে এখানে আমি 1 ইঞ্চি পর্যন্ত দাগটিকে উঠিয়ে উপর থেকে এভাবে বাঁকা করে আমি 3 ইঞ্চি পর্যন্ত দাগটিকে মিলিয়ে নিব। এবার দাগ থেকে এখানে 1 ইঞ্চি চওড়া রেখে আরও একটি মার্ক করে নিব। তো এখানে আমি মার্কটিকে কিভাবে করছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার দাগ অনুযায়ী আমি এখানে পেস্টিংয়ের এই কাপড়টিকে কেটে নিচ্ছি। এবার ভিতরের দিকের এখানে দাগ অনুযায়ী এখানে আমি কাপড়টিকে কেটে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সেই সঙ্গে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি সেলাইয়ের কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি পেস্টিংয়ের কাপড়টিকে কেটে নিয়েছি। এবার এখানে আমি 1 পিস কাপড় নিয়েছি গলার ডিজাইনটিকে তৈরি করার জন্য। পেস্টিংয়ের কাপড়টিকে এখানে আমি চিকচিকে ভাবটাকে নিচের দিকে দিয়ে তারপরে আয়রন করে নিব। এতে করে খুব সুন্দর করে এখানে পেস্টিংয়ের কাপড়টা এখানে কাপড়ের সঙ্গে লেগে যাবে। তো এখানে আমি কাপড় দুটিকে একসঙ্গে আয়রন করে নিয়েছি। এবার আমি পাশ থেকে এখানে 1 ইঞ্চির মতো চওড়া রেখে বাড়তি কাপড়টুকু কেটে নিব। তো এখানে কাপড়টিকে একটু মোটা করে কেটে নিয়েছি, তাই এখানে আমি আরও কিছুটা কাপড় এখানে কেটে নিলাম। আর সাইড থেকে এখানে আমি কয়েকটি ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছি। এবার বাড়তি এই কাপড়টিকে এখানে আমি এভাবে আরও একটা ভাঁজ দিয়ে আয়রন করে নিব। তো এখানে আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছি। এবার গলার এই ডিজাইনটিকে এখানে আমি মাঝখান থেকে এভাবে আমি ভাঁজ করে নিব। তো এখানে সেন্টার বরাবর এখানে আমি মাঝখান থেকে একটু কাপড় কেটে নিব। এবার আমি জামার কাপড়ের সঙ্গে এখানে গলার এই ডিজাইনটিকে সেলাই করে নিব। তো এখানে সেলাই করার আগে আমি এখানে মাঝ বরাবর এখানে মার্ক করে নিয়েছি। এবার জামার এই কাপড়টিকেও আমি সেমভাবে এখানে আমি ভাঁজ দিয়ে দিব। একইভাবে জামার এই অংশ এখানে আমি কিছুটা কাপড় কেটে নিব। তো এখানে জামাটির সোজা সাইডটা উপরের দিকে আছে। এবার আমি এখানে দাগ দুটিকে মিলিয়ে এখানে গলার ডিজাইনটিকে আমি জামাটির উপরে রাখবো। তো অবশ্যই আপনারা এখানে গলার ডিজাইনটিকে জামাটির ঠিক পাশের উপরে রাখবেন। তো এখানে মাঝখান থেকে এখানে সোজা বরাবর যে মার্কটা করেছি মার্ক অনুযায়ী এখানে আমি জামার মধ্যে একটি মার্ক করে নিব। দুটি দাগ একসঙ্গে মিলিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিব যেন গলার ডিজাইনটি সরে না যায়। তো এখানে দুটি কাপড় একসঙ্গে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এবার আমি এখানে জামার এই গলার ডিজাইনটিকে সেলাই করে নিব। তো সেলাইটা কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেস্টিংয়ের কাপড় থেকে একেবারে সাইড ঘেঁষে এখানে আমি সেলাইটা করে নিব। আর আপনারা যদি বক্রম দিয়ে পান পাতা গলার এই ডিজাইনটিকে তৈরি করেন তাহলে এখানে সেলাইটা করার সময় বক্রম বা পেস্টিংয়ের কাপড়ের সাইড ঘেঁষে সেলাইটা করে নেবেন। খেয়াল রাখবেন যেন বক্রম বা পেস্টিংয়ের কাপড়ের উপরে যেন সেলাইটা না পড়ে। তো এখানে আমি গলার এই অংশটাকে সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে নেওয়া অংশ থেকে প্রায় 1/2 ইঞ্চির মতো কাপড় বাড়তি রেখে এখানে আমি বাড়তি কাপড়টুকু কেটে নিব।
তো এখানে সেলাই থেকে অবশ্যই আপনারা প্রায় 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে দিবেন। এবার এখানে সেলাই বাদ রেখে ছোট ছোট করে কয়েকটি কাট বসিয়ে দিব, এতে করে কাপড়টি উল্টিয়ে নিতে সুবিধা হবে। কামিজের এই ডিজাইনটি তৈরি করতে আমি হাতার অংশে খুব সুন্দর ডিজাইন করে একটি হাতা তৈরি করে নিয়েছি। চাইলে আপনারা হাতার ডিজাইনটি আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। এবার আমি এখানে টুকরো এই কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব। তো আপনারা চাইলে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন, আবার চাইলে এখানে আপনারা আয়রন করে কাপড়টিকে এখানে মিলিয়ে নিতে পারেন। তো এখানে আমি কাপড়টিকে পরবর্তীতে আয়রন করে নিব। আপনারা চাইলে এখানে চাপ সেলাই দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এখানে পান পাতা গলার এই ডিজাইনটিকে তৈরি করে নিয়েছি। যারা সেলাইয়ের কাজে একবারেই নতুন তারাও খুব সহজে এভাবে পান পাতা গলার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। আশা করছি একেবারে সহজ করে দেখানো পান পাতার গলার এই ডিজাইনটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে পান পাতার গলার এই ডিজাইনটিকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।